হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তো সেইভাবে প্রস্তুতি চলছে। তো আগে আমার ইচ্ছে ছিল বুদ্ধ পূর্ণিমার দিনই ভিডিওটা তোমাদের কাছে সেন্ড করার, সোমবারে। কিন্তু আমার তো হয়নি, কারণ আমি পুজো নিয়ে এতটা ব্যস্ত ছিলাম তোমাদেরকে দিতেই পারিনি। তো তার জন্য সরি। এই জামাটা মা পলাশি পাড়াতে গিয়েছিল মেজো ঠাকুমার সাথে বাজার করতে, গোপু সোনার বাজার করতে আর কি। তো সেখানে কাপড়ের দোকানে ঢুকে দোকানদার এই জামাটা বুনুর জন্য জোর করে দিয়ে দিয়েছে। তো বুনুর গায়ে কি আর এই জামা হয়? ও এখন দিন দিন এত লম্বা হচ্ছে যে জামাটা ওর গায়েই ঢুকছে না, বুকে এসে টাইট হচ্ছে। তো কী আর করার, বাইরের বিছানাটা তোলা তো হয়ে গেছে, ঘরের বিছানাটা তো এখনও তোলা হয়নি। তো দেখো, বুদ্ধ পূর্ণিমার দিন সকালবেলা গোপুসোনা দেখো সেজে গুজে বসে পড়েছে। আর আজকে যেহেতু পাশের বাড়িতেও পুজো, মেজো ঠাকুমার বাড়িতেও যেহেতু আমার বাবাই পুজো করবে, তো ওই মেজো ঠাকুমার বাড়িতে একেবারেই ভোগটা রান্না হচ্ছে আজকে। তো দু জায়গায় ভোগ রান্না করে তো কোনো লাভ নেই, তার জন্য এক জায়গাতে যেহেতু মাও খাচ্ছে আমরাও খাচ্ছি, ওই জন্য একই জায়গাতে দুই গোপালের ভোগই রান্না হয়ে গেছে। তো এখানে মা মাথা আঁচড়াচ্ছিল। মায়ের কিন্তু সকাল সকাল সমস্ত কাজ করা হয়ে গেছে। আর আমি সবই টিউশন পড়ে বাড়িয়েছি, দেখছি মা সব করে ফেলেছে। শুধু মা আমার উপর দায়িত্ব দিয়ে গেছে, তুই ঘরে আলপনা দিয়ে পুজোটা করে নিস। তো আমি তো সেই দায়িত্বটাই পালন করব, কারণ আর কিছু বুদ্ধ পূর্ণিমা, বাড়িতে পুজো আছে, পাশের বাড়িতেও পুজো আছে। তো এই যে এই মালাটা আমার গুপুর জন্য বানালাম। আমি রজনীগন্ধার মালা সেরকমভাবে পারি না, যেভাবে পেরেছি ওইভাবে গাঁথলাম। আর এটা হলো পাশের বাড়ির মেজো ঠাম্মার গুপলুর জন্য। ওই গোপালটা যেহেতু খুবই ছোট, আমি সাইজ পাচ্ছিলাম না, ওই জন্য এটাই গড়ালাম, যতদূর হয় হবে। তো চলো এবার পুজোটা করে নেওয়া যাক। কাঁচিটা এখানে ধুয়ে দিই, চলো। এই যে বাবা এই লিচুগুলো পেড়ে দিল, এগুলো চলো এই লিচুগুলো পেড়ে দিল, এগুলো ধুয়ে রাখি। সব কিছু কমপ্লিট, এবার আমি বেরিয়ে যাব। তো আজকে লিচু আর আম দিয়ে পুজো দিয়েছি। চলো গেটটা মেরে দিই। আর এখানে যে লিচুগুলো দেখতে পাচ্ছ, এই লিচুগুলো পাশের বাড়ির মেজো ঠাকুমাকে দিয়ে আসি। তো চলো ছাড়িয়ে নিই ঝটপট, এক হাত দিয়েই ছাড়াই, কারণ আমি ক্যামেরাটা ধরে আছি ওই জন্য। এতটা শক্ত যে লিচু ছাড়াতে ছাড়াতে আমার হাতের ছালই উঠে চলে গেছে। তো এই যে ছাড়িয়ে নিলাম কষ্ট করে। তো এবার চলো এই থালিটার মধ্যে ভরে নিই। তো ঠাকুমাদের বাড়িতে গিয়ে দেখছি পুজোর আইটেম শুরু হয়ে গেছে, পুজোর জোগাড় জানতে শুরু হয়ে গেছে। সব ম্যাডামরা বসে পড়েছেন কাজ করতে। আর জানো তো বন্ধুরা, আমার অনেক সৌভাগ্য যে সব বাড়ির গোপোষণাগুলো আমার কাছেই সাজে, এবং কীর্তন হলে তিলক পরানো এবং মালা পরানোর দায়িত্ব আমার উপরেই থাকে। তো আমার এসে লেগে গেছিলো খুব গরম, তাই কুলারের সামনে আমি বসে বসে হাওয়া খাচ্ছিলাম। আর দাদু এনেছিল 7 আপ, তো সেটা খাচ্ছিলাম। আসলে বন্ধুরা কি বলবো আমি জানি না, আমি অন্য কোনো কাজে আলস্য হয়, করতে পারি না। কিন্তু তোমরা যাই বলো না কেন, পুজোর কোনো কাজ বা কীর্তনে তিলক দেওয়া হোক, পুজোর যে সমস্ত কাজ আমাকে বললে না, আমি খুব ভালোভাবে করে দিই। আমার কোনো জ্বালা যন্ত্রণা কিচ্ছু হয় না। আমি বিশ্বাস করি যে প্রভু আছেন আমার পাশে, সব সময় আছে, সর্বদা আছেন। তো যেহেতু বালক সেবার জোগাড় হয়েছে, আর রাতে অনেক মানুষ খাবে, প্রায় 200-250 মানুষের তো নিমন্ত্রণ আছেই। তো দুপুরের দিক যেহেতু বালক খাবে, তার জন্য জোগাড় হচ্ছে। তো বাবা পুজো করছে, তোমরা একটু দেখে নাও। শ্রী গুরুবে নমঃ, সৌপবর্ণ নৈবেদ্যং শ্রী গুরুবে নমঃ, আমূলস্য পুষ্পং শ্রী গুরুবে নমঃ, দৈত্যবর্তে পুষ্পং শ্রী গুরুবে নমঃ, ভাস্করীয় গঙ্গোদকং শ্রী গুরুবে নমঃ, স্নানার্থে গঙ্গোদকং শ্রী গুরুবে নমঃ। ওম অখণ্ড মণ্ডলকারং ব্যক্তং জনং চরাচরং পদ্মং ক্লীং দক্ষিণকালিকায় নমঃ, দেশমার্গং ক্লীং দক্ষিণকালিকায় নমঃ, সৌপবর্ণ নৈবেদ্যং ক্লীং দক্ষিণকালিকায় নমঃ, তাম্বূলস্য পুষ্পং ক্লীং দক্ষিণকালিকায়
সো গাইজ পুজো তো হয়ে গেছে, আর এখন যেহেতু ফলও কাটতে হবে, তার জন্য আমি এখানে বসে পড়লাম প্রসাদ কাটতে, যেহেতু অনেক মানুষকে প্রসাদ বিতরণ করতে হবে তার জন্য। তো দেখো সন্ধ্যাবেলা কিন্তু গান করতে বসেও গেছে, তো আমি আর এখানে এক্সট্রা ভয়েস দিচ্ছি না, তোমরা দেখে নাও এবং গান একটু শোনো, আশা করি খুব ভালো লাগবে। আমার তো কীর্তন শুনতে ভীষণ ভালো লাগে। তো আমি তো অনেক কাজ করছিলাম, মালা পরাছিলাম, তিলক পরাছিলাম, তো সেগুলো তোমরা দেখতে থাকো। যা বলার আমি ভিডিও শেষে বলছি, কি ভিডিওটাকেও স্কিপ করো না। সো গাইস এখানে সবাই খেতে বসে পড়েছে, যেহেতু গান টান শেষ হয়ে গেছে। আরে বন্ধুরা, খেতে বসে পড়েছে তো কি হয়েছে, এখানে কি ভিডিওটা এন্ড করে দেবে? তাই হয়, এতক্ষণ যখন ভিডিওটা স্কিপ করনি আর একটুখানি দেখে নাও, আশা করি ভালো লাগবে। তো বৃষ্টি হয়ে তো সব নাচাকার অবস্থা, এত খিচিবিচি লেগে গেছিলো। হ্যাঁ তো বন্ধুরা, তোমাদের যেটা বলছিলাম, কালকে তো বৃষ্টি এসে মানে নাচাকার অবস্থা করে দিয়ে চলে গেছে। আর আমি তো চিটপটাং, কারণ কালকে খাটাখাটনি করে আমার কোমরে একটু ব্যথা হয়ে গেছে। তো ও নিয়ে কোনো চিন্তা নেই, ভালো হয়ে যাবে, যেহেতু কাজ করেছি, প্রভুরই কাজ করেছি। আর প্রভুর কাজ করতে আমার ভালো লাগে, তোমরা হয়তো সকলেই জানো যে আমার ঠাকুরের কাজে কোনো আলিস্যি নেই। মানে এটা আমার অনেক অনেক সৌভাগ্য গাইস, যে আমি ঠাকুর মানে আমার পাশে যে ঠাকুর আছে, ঠাকুরের আশীর্বাদ আছে, সেটা কিন্তু আমি মানে অলওয়েজ ফিল করতে পারি, প্রত্যেক সময় আমি অনুভব করতে পারি যে ঠাকুর আমার সঙ্গে আছেন। আর আমি অন্ধবিশ্বাসের মধ্যে বিশ্বাসও করি, কারণ ঠাকুরকে আমি যেই কথাটাই বলি না কেন, ঠাকুর কিন্তু আমার সমস্ত কথাটাই পূরণ করে দেয়, সমস্ত ইচ্ছে পূরণ করে দেয়। আশা করি ভবিষ্যতে যা ইচ্ছা আছে সেটাও ভগবান পূর্ণ করবেন, আর তোমাদেরও পূর্ণ করবেন। তার জন্য ভরসা রাখো, মন প্রাণ দিয়ে ঠাকুরের সেবা করো, ঠাকুরকে ডাকো, তাহলে তিনি নিশ্চয়ই ভক্তের ডাকে সাড়া দেবেন। তো আমাদের এখানে যখন মন্দির অষ্টপ্রহর হয়, সেখানেও মানে তিলক কাটার দায়িত্ব, মালা পরানোর দায়িত্ব কিন্তু আমারই থাকে। মানে ওরা কেউ বলে না, আমি নিজের ইচ্ছাকৃতই করি, কারণ আমার মনে হয় যে ঠাকুর হয়তো আমার কাছ থেকে নিতে চাইছেন, তার জন্য প্রত্যেকবার পুজোর সময় কিন্তু মানে আমি এই সমস্ত কাজগুলো করে থাকি। আর অ্যাকচুয়ালি কী বলতো, তিলক নিজের পড়তে এবং কীর্তনের প্রতি যে টান এবং মানুষকে তিলক পরানোর যে টান, সেটা কিন্তু সকলের থাকে না। ঠাকুরের কৃপা যার উপর থাকে সেই কিন্তু করতে পারে। তো আমার শ্রীকৃষ্ণ আমার উপর কৃপা করেছেন, যার জন্য আমার এই সৌভাগ্যটা হয়েছে, তার জন্য আমি খুবই 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 হ্যাপি। এবং আমি এটাও চাই যেন ভবিষ্যতে আমি তার চরণে একটু ঠাঁই পাই, তিনি যেন আমার মানে তার চরণে একটু আমাকে ঠাঁই দেন। তো চলো আর বেশি বকবক করছি না, মানে আমি এখন শুয়ে পড়েছি, কারণ পেটের ভিতরে আমার একটু ব্যথা ব্যথা করছে। সারাদিন মানে খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই, কখন খেয়েছি কখন খাইনি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর গতকালের জন্য সরি, বুঝতেই পারছো মাইকটা এইসব নিয়েছিল, তো এবার পাশের বাড়িতে গান মানে স্পিডে বক্স চলছিল, তার জন্য বাড়িতে এসে ভিডিও এডিটিং করে যে তোমাদেরকে দেবো, তো সাউন্ড চলে আসছিলো বক্সে, তার জন্য দিতে পারিনি। তো এর পর দিন থেকে আর হবে না, যদি ভিডিও দিতে নাও পারি তোমাদের আমি জানিয়ে দেবো। তো কিছু মনে করো না গাইস, দেখা হচ্ছে কালকে অন্য ভিডিওতে। আমার মহাপ্রভুর কৃপায় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। মহাদেব ব্লেস ইউ। বাই বাই।